যে বা যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাচ্ছি আবার একটা মিষ্টি সকালের সুপ্রভাত। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আর আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ। আমার দৈনন্দিন জীবনযাত্রা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থেকো। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করি। প্রতিদিনকার মতন আজও আমি আমার বাসি কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করলাম। তোমরা তো দেখতেই পেলে, প্রথমে আমি উনুনটাই গোবর লেপা দিয়ে দিয়েছি। তারপর এলাম উঠোনে ঝাড় দিতে, আর উঠোনটাও ঝাড় দিয়ে দিলাম। এরপরে আমি নেমে পড়লাম কাঁচা ধোয়াতে। আজ কিন্তু অনেক কাঁচা ধোয়া রয়েছে। সত্যি বলতে এই কাঁচা ধোয়ার চব্বটা না একদিনও না থাকা হয় না, একটু কম একটু বেশি এরকম থেকেই থাকে। আর আজকে তো অনেক বেশি, কেন জানি না এরকম কাজ না রেগুলার একটার পর একটা কাজ করতে করতে খুব বিরক্তি লেগে যায়। আর সব থেকে বিরক্তি লাগে এই কাঁচা ধোয়ার ব্যাপারটা। কিন্তু কি করব, করার তো আর কিছু নেই। তো মোটামুটি অনেকগুলোই জামা কাপড় ছিল, তার উপরে আবার আজকের জামা কাপড়গুলো বেশি চিটচিটে। তো কিছু সাবান দিয়ে না ঘষলে একবারেই ঝাড়বে না, তো পাওয়ার দিয়ে ভিজিয়েছিলাম। তারপরে দেখলাম যখন ছাড়ছে না, তখন একটু সাবান দিতেই হচ্ছে। আগেকার দিনে মা কাকিমারা কিন্তু কাপড় কাচতো সাবান দিয়ে, আর খুব পরিষ্কার ছাড়তো। এখন তো সার্ফ উঠেছে, বিভিন্ন রকম ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয়। কিন্তু তবুও কিছু কিছু তেল চিটচিটে জিনিসগুলো, যেগুলো গামছা থাকে, চাদর থাকে, সেইগুলো না কোনোভাবেই ছাড়ে না, একটু সাবান দিতে হয়। আমি তো পারি না, যেন মনে হয় একটু সাবান দিলে ভালো করে ছাড়বে। তাই দেখো, কাচতে বসে অনেকটাই সময় চলে যাচ্ছে। তো আমি এখন কাপড়গুলো কেচে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। যত জামা কাপড় ছিল সব কাচা ধোয়া করে রেখে দিয়েছিলাম। তারপরে স্নান করে এসে এই যে গামলায় কতকগুলো নিয়ে এসেছি। তবে সবগুলো নিয়ে আনতে পারলাম না, কেন জানি না, খুব ভারী লাগছে। আসলে আমি যখন জামা কাপড় ধুই, জানো তো, তখন একবারে যে চিপড়িয়ে আনা হয় সেই ব্যাপারটা করি না। অল্প অল্প জল থাকে, তাড়াতাড়ি ধোয়ার জন্য আমি শুধু ধুয়ে নিই। তারপরে যখন আমি জামা কাপড়গুলো মিলি, তখন দেখি সেই তো জল বেরোয়, তাহলে আবার একবার চিবড়ানোতে কেন সময় নষ্ট করি। তাই আমি যখন জামা কাপড় মিলি তখন এই চিবড়ে দিই। এই যে কতকগুলো মিলে দিচ্ছি, আবার কতকগুলো রয়েছে কলপাড়ে, তো সেইগুলো এনে মিলে দিব। তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কেউ কিন্তু কমেন্ট করে বলছো না। আর তোমরা যদি কমেন্ট করে ভালো মন্দ ঠিক ভুল এগুলো যদি না বলো, তাহলে আমি কি করে বুঝবো? আর ভিডিও বানাবার উৎসাহটাই কোথা থেকে পাবো? তো আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ, অনেক কষ্ট করে ভিডিও করি। সব থেকে অসুবিধা হয় ভিডিও এডিট করতে আর ভিডিও আপলোড দিতে, কারণ এখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা। তবু তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, তাই সবাই একটু পাশে থেকো। আর এখন আমি চললাম বাগানে। তো জানো তো বন্ধুরা, বহু বছর পর শেষ পর্যন্ত এটাকে আমি নিজের হাতের মুঠোয় পেলাম। সত্যি আমি কিন্তু ভাবতে পারিনি যে আজকে আমি এগুলোকে নিজের হাতের মুঠোয় করতে পারবো। তো তোমরা ভিডিওটা দেখো, বুঝতে পারবে। এই যে বাগানে চলে এলাম, আমি কি পারতে এসেছি দেখো। আমার হাতে একটা বড় লাঠি রয়েছে, আর সেই লাঠিটা দিয়েই পারছি। শুধু লাঠি যে এমনটা না, এটার ওপরে কিন্তু দাও বাঁধা আছে, সেই দাটা দিয়ে টেনে নিচ্ছি। আর আমি এখন পারছি সজনে ডাঁটা।
তো জানো তো বন্ধুরা, এই সজনে ডাঁটা গাছটা মানে কোনো বছরেই ডাঁটা হয় না। গাছ তো রয়েছে কিন্তু কোনোভাবেই ডাঁটা হয় না। বিভিন্ন রকম সবজি লাগায়, বিভিন্ন রকম সবজি হয়, কিন্তু সজনে গাছটা পুরো ভাগ্যের ওপর থাকে। কেন বলো তো এরকম হয়? কারণ আমাদের এখানে এত হনুমান, মানে গাছ থেকেও কোনোদিন আমরা এই ফলটা পাই না। যখন সেই অনেক রকম মানে অনেক অনেক ফুল হয় তখন ভাবি যে অনেক হয়তো ডাঁটা হবে, কিন্তু ফুলের সময়ও হনুমান খেয়ে নেয়। আবার ডাঁটা হওয়ার আগেই তখন দেখবে এমনভাবে গাছটার উপরে বসছে যে গাছটাই ভেঙে পড়ে গেল। তো এই বছর আমি শেষ পর্যন্ত ডাঁটা পাড়তে পারলাম। আর দেখো, নিজের হাতে ডাঁটা পেড়ে আমার কিন্তু খুব আনন্দ লাগছে। প্রথমে গিয়েছিলাম যে পাড়ায় সবাইকে দেখবো অনেক ডাঁটা হয়েছে, ডাঁটা পারবো, কিন্তু এত রোদ না, একটুও পারতে পারছিলাম না। আর দেখো, কিছু কিছু ভিডিও করেছি যেগুলো এত রোদের জন্য খারাপ হয়েছে, শেয়ারও করতে পারলাম না। তো এখন ডাঁটাগুলো পেড়ে নিয়ে চলে এসেছি। আর এই লাঠিটাও এখানে রেখে দিচ্ছি, কারণ আবার অনেক সময় অনেক রকম জিনিস পারতে হয়। সজনে ডাঁটার অনেক গুণাবলী রয়েছে। আর এই বসন্তকালে তো সজনে ডাঁটা খেলে মানে মা কাকিমাদের কাছে শুনেছি এটা নাকি ওই যে পক্স বা মায়ের দয়া যেটাকে বলা হয় ওই রোগটার কিন্তু নিরাময় করে। তো হলেও এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আর এটার বিভিন্ন রকম গুণাবলী রয়েছে। তাছাড়া এই ডাঁটা যদি আমরা দাঁতে চিবিয়ে খাই, ছোট বাচ্চাদের জন্য দাঁত কিন্তু শক্ত হবে। মোট কথা, এই ডাঁটাগুলো খেতেও যেমন সুস্বাদু, আমাদের শরীরের জন্য উপকারী। তো ডাঁটাগুলো নিয়ে চলে এসেছি। আর এখন এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। আজ একটা নতুন জিনিস তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা কেউ বুঝতে পারছো না, তো বলে দিই তোমাদেরকে। এই যে দেখো, হাঁড়ি আর কড়াটা আছে, এটা কিন্তু আজকে আমি বিল মাটি দিইনি, এটা মা দিয়েছেন। তো বিল মাটি ছাড়াও এটা অন্য জিনিস দিয়ে করেছেন। এটাতে দিয়েছেন ছাই, মানে উনুনের যে ছাইটা ওঠে সে ছাই, আর তার সঙ্গে একটু স্বাদ। তো দুটো দিয়ে ভালো করে রেখেছিলেন, আর শুকনো হয়ে গেছে। এখন কলপাড়ে চলে এলাম চালগুলো ধুতে। সময়ের সাথে সাথে মানুষ কত কিছু শিখে যায়। আগে যখন বিয়ের পরেই প্রথম প্রথম হাঁড়িতে চাল দিতাম, তখন জানো তো পুরো জামবাটির থেকে সব চাল হাঁড়িতে ঢেলে দিতাম। আর এতে করে চালের নিচে যদি পাথর থাকে বা এটার মধ্যে কোনো কিছু থাকে, সব কিছু পড়ে যেত হাঁড়ির মধ্যে। এখন কিন্তু সেরকম করি না, এখন আস্তে আস্তে জলের ভেতরেই দিই, প্রায় অনেকটাই জলের সামনে দিই। এতে কিন্তু আর আগুনও লাগে না, আঁচও লাগে না। কিন্তু প্রথম প্রথম খুব ভয় করতো। তো অভ্যেসের ওপরেই সব কিছু নির্ভর করে। এই যে কতগুলো সজনে ডাঁটা এনেছি, বাকি তো সব গাছে রয়েছে, রোদের জন্য একদমই পারতে পারলাম না। তো ভাবছি আজকে বিকেলে যাব আর পেড়ে আনবো, তাহলে পাড়ায় সবার বাড়িতেই দেওয়া যাবে। আর আমাদের এখানে বিশেষ করে গ্রামের দিকে এই প্রচলনটা খুব আছে, যার বাড়িতে যে সবজিটা হবে মোটামুটি সে আশেপাশে 2-4জনকে দেবেই। আর ডাঁটাগুলোও আমি ভাবছি সবাইকে দেব। এখন আপাতত আগে প্রথমে নিজেদের বাড়িতে করে নিই। বলে না, বহু প্রতীক্ষার পর যখন কিছু পাই সেটার আনন্দ অনেক বেশি থাকে। আমাদের বাড়িতে সজনে ডাঁটা খেতে সবাই খুব ভালোবাসে। তো যারা ভিডিওটা দেখছো তারা কে কে সজনে ডাঁটা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আবার এই সজনে ডাঁটা অনেকে কিন্তু নিম পাতা দিয়েও ভেজে খায়, এটাও খেতে খুব ভালো লাগে। আজকে আমরা করব শুধু সজনে ডাঁটা। আর সজনে ডাঁটা, বেগুন, বিভিন্ন রকম যে সবজি আছে, কুঁদরি বা পেঁপে, এইসব মিশিয়ে দেবো ভাবছি। প্রথমে সজনে ডাঁটাগুলো আগে ভালো করে ছিলিয়ে নিচ্ছি। সব থেকে অবাক করা বিষয় কি জানো তো বন্ধুরা, আমার এত বছর বিয়ে হয়েছে বাগানে বিভিন্ন রকম সবজি পেলেও এই সজনে ডাঁটা কিন্তু আমরা কোনো দিনই পাইনি। আর যেহেতু সজনে ডাঁটা খেতে ভালোবাসি, গাছ আছে কিন্তু ডাঁটা পাচ্ছি না, এটা একটা অদ্ভুত বিষয়। তো কিন্তু কি করব, হনুমানে সব শেষ করে দেয়, কিংবা হয়তো গাছের ফুলগুলোই খেয়ে নেয়। তো এই বছর
এই যে বাগানে এত রকম সবজি ছিল, এটা একটা সুযোগ পেয়েছিল। যদিও অন্য বছরও থাকে, কিন্তু জানি না কেন এই বছর একটু বেশি হয়তো ফুল ফুটেছিল, সেই জন্য ডাঁটাগুলো ঠিকঠাক ছিল, কিংবা হয়তো অনুমানগুলো আমাদের উপর দয়া করেছিল। তো দেখো, মা বললেন যে ভাতের মধ্যে আলু আর উচ্ছে দিয়ে দাও, তো ওগুলো কেটে করে ভালো করে দিয়ে দিলাম। মানে উচ্ছে কাটিনি, উচ্ছেগুলো ডাঁটাগুলো যেগুলো নিচের দিকে থাকে সেগুলো কেটে দিলাম। আর সজনে ডাঁটা ছেচকি করব। ছেচকি বলতে চচ্চড়ি। আর আমি তো জানো যে আমি যে কথাটা বলি আমাদের গ্রামে যেটা প্রচলন সেটাই বলে ফেলি। অনেকে হয়তো বুঝতে পারবে না ছেচকি বললে, তো সেটার জন্যই বলে দিই যে এটা ডাঁটার চচ্চড়ি। তো ডাঁটার মধ্যে বিভিন্ন রকম সবজি দেওয়া আছে। তারপর এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রসুন দিয়ে ছকা হবে। তো এতে বেশি যে তেল মশলা লাগবে এমনটাও না, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। এই যে ভাতের মধ্যে থেকে উচ্ছে আর আলুটাও বের করে নিয়েছি। বহু বছর পর শেষ পর্যন্ত এগুলোকে আমি নিজের হাতের মুঠোয় করতে পারলাম। প্রথম থেকেই ভাবছিলাম যতক্ষণ না আমি হাতে নিতে পারছি, বিশ্বাস করছি না যে এগুলো আমি পাবো। খুব ভয় ছিল যে আবার যদি কেউ খেয়ে নেয় বা আবার যদি গাছটা ভেঙে যায়। তো ফল হওয়ার পর একটু ভরসা ছিল, আর আজ শেষ পর্যন্ত তুলে আনলাম। তো দেখো বন্ধুরা, উচ্ছেটাও চটকে নিচ্ছি, আর এখন আলুটাও চটকে নিচ্ছি। দুটো আলাদা আলাদা করছি, না হলে তো ছেলে খেতে পারবে না। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে কিপটেমি না করে একটা লাইক আর কমেন্ট করে দিও। এতে কিন্তু আমার মন মেজাজ খুব ভালো হয়, আর কমেন্টগুলো পড়তেও কিন্তু ভালো লাগে। আর এখন দেখো, এই আলুটার মধ্যে তেল, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব মিশিয়ে দেবো। এই রকম হালকা পাতলা খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।